আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে কিছু কথা বলার জন্য আসলাম। আসলে নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলবো কিছু কথা আজকে আপনাদের। সেটা হলো যে কিছু কিছু মানুষকে নিয়ে, হ্যাঁ, একটু মোবাইলটা ঠিক করে নিই। তো যেন কী হয়েছে এটা ঠিক মানে এক জায়গায় স্ট্রেট হয়ে থাকতেছে না। যাই হোক, তো ওই মানুষগুলা হলো ওরা নিজেরা কিছু করবে না, বাট আপনি যদি কিছু করতে চান সেটা কিভাবে আপনার মন মানসিকতাটা নষ্ট করে দেওয়া যায় সেটার পিছনে তারা মানে একদম নষ্ট না হওয়া পর্যন্ত লেগে থাকবে। মানে আপনি বাইরে গিয়ে কাজ করবেন সেটা হবে না, যুগ জমানা ভালো না, কি দরকার, নামাজ রোজা পড়বি, আল্লাহ সাইডটা ডাইল ভাত পেটে দিব, ওইগুলোই খাবি, কি দরকার আছে, আর না হইলে বিয়ে কর। মানে একটা মেয়ের বিয়ে হয়েছে শেষ, মানে জীবনের একটা মানে গ্যারান্টি। আর একটা বিয়ে হয়ে গেছে তাতে কি হয়েছে, সারাসারি হয়েছে, মানে তাও নিশ্চয়তার জন্য তোমাকে একটা বিয়ে করতে হবে। তাও বলবে না যে নিজের পায়ে দাঁড়া, এটা নিজের মানে বাপ মা ভাই বোন ছাড়া আর দুই একটা কাছের আত্মীয় স্বজন ছাড়া এই কথাটা কেউ বলবে না। হ্যাঁ, বিয়ে চিন্তাটা যে তারা আমার বাবা করলে ভাই বোন করলে যে খারাপ করে ব্যাপারটা তা না, কিন্তু তাদের থেকে মাথা ব্যথা বেশি অন্য মানুষের। মানে মেয়ে মানুষের একটা নিশ্চয়তা হয়েছেই আপনার মানে বিয়ে, ঠিক আছে, যে আমার লাথি মারুক গুথা মারুক কিছু মারুক তাতে কিছু হয় না, একটা ভাত তো পেটে যায়। আরে বাবা, ভাত তো আমরা একটা বাসায় যে আমাদের কাজের লোক রাখি তাদের ভাত খাওয়াই না, তাও তো তাদের মাসে বেতন আছে। আর কিছু কিছু হাউস ওয়াইফ আছে তাদের ওই 5টা টাকা হাত খরচও দেয় না। তো সেই লাইফটা আমি পার করে আসছি। সো এই জন্য বলতেছো আমার কাছে এই সমস্ত ফাও পেশাল পারতে আপনারা কেউ আসবেন না। তো আমার যারা আত্মীয় স্বজন আছেন, কিছু কিছু আত্মীয় স্বজন, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। আমার ভিউয়ার্স, আপনারা অনেক কিছু আমার লাইফ সম্বন্ধে আসলে জানেন না, আপনাদেরকে আমি কেন বলবো কেউ কিছু মনে করেন না। কিছু কিছু আত্মীয় স্বজন আছে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা। এখন বলবে সোশ্যাল মিডিয়া এগুলো বলা ঠিক না, তো কী করবো, বাধ্য হয়ে বলতেছি। আপনাদেরকে তো আর আমার মুখের সামনে গিয়ে বলতে পারি না। আর এই মুখের সামনে গিয়ে কথা বলার অভ্যাস নাই বা পারি না দেখেই আজকে এই ভিডিওর মাধ্যমে করে দিলাম, ঠিক আছে। এখন আমার এরকম হয়েছে যে মেহেদি দিব, সেদিন ননদের বাসায় গিয়ে 100 বার ভাবছি দিব কি দিব না, মানুষ কি বলবে। তারপর চিন্তা করলাম মানুষ কি বলবে সেজন্য কি আমি সাজবো না। পরে আমার ননদের মেয়েটা নেল পালিশ লাগিয়ে দিল, ওর বাসা যে মেয়েটা আছে ও আমার এই ছাদে গাছ ছিল, নিয়ে এসে লাগাই দিছে। তো ব্যাপারটা এখন এরকম হয়েছে, বুঝছেন। আমরা মানুষই মানুষের বড় শত্রু, আর মেয়েরাই মেয়েদের বড় শত্রু। কি বলবো, আর এগুলো আসলে বলার কিছু নাই, বলার মতো রুচিও আমার হয় না। মনে হয় যে আমার বাপ মা ভাই বোনের থেকে তাদের চিন্তা কি বেশি, ও বাবা গো কী হবে না হবে। কিন্তু ঘরে কি এখন খাইয়া আসি ডাল ভাত ওষুধ পানি খাই, মনে কত কষ্ট সেই খবর নিবে না। আর কিছু কিছু মানুষ তো আছে আমার সুসময়ে ফোনের উপরে ফোন দাওয়াত এটা সেটা দিছে, তো এখন তারা বলে যে ও কেন যোগাযোগ করে না, এটা কোনো কথা হইল। আজকে যদি আমার কোনো রিলেটিভ একটা বিপদে পড়ে, ও আমার আমি কি ওই আশায় থাকবো যে ও আমার ফোন দেখ, মানে সেইখানেও কি আমার অহংকার থাকবে যে ও ফোন দিবে না, ওটা বিপদে পড়ছে ফোন দিবে না। যেটা আমি বিপদটা যদি জানি, আগে ওর সাথে ভালো রিলেশন ছিল, আমি কিন্তু আগে ওরে ফোন দিব, যোগাযোগ করবো, কিরে তোর কোনো তোর মানে তোর কী অবস্থা। টাকা পয়সার হেল্পই কিন্তু বড় না, মানসিক একটা সাপোর্ট কিন্তু অনেক বড় জিনিস। আমি কিন্তু তার খোঁজ খবর নিব, আমি কিন্তু ওইটা জেদ ধরে বসে থাকবো না যে ও আমার কল করলো না কেন, কারণ ওই মানুষটা কল করার মতো পজিশনেই নাই, মানে মন মানসিকতা পারমিটই করতেছে না, কীভাবে যোগাযোগ করবে। তো কিচ্ছু না, আসলে আমার কারোর কাছে কিচ্ছু চাওয়ার নাই, আমার আল্লাহ ছাড়া আমি কারোর কাছে কিচ্ছু চাই না। আর এখন আমি এরকম পর্যায়ে একটা এসে পড়েছি, কারণ আমি অনেক কিছু দেখে ফেলেছি আমার এই জীবনে। এখন আমার আর কিছু চাওয়ার নাই, সত্যি কথা, আমার এখন কিছু চাইতে ইচ্ছা করে না। শুধু একটা চাওয়া আছে, মানে ইচ্ছা, এটা আল্লাহর কাছে ইচ্ছা, মানে আমি চাই যে আল্লাহ আমার বাচ্চাদের সাথে আমাকে একটু রাখো, আমার আমার জীবনের শেষ দিনগুলো আমি আমার বাচ্চাদের সাথে থাকতে চাই। এই আশাটা যেন পূর্ণ করে আমার, সেজন্য আমি কারো বুক খালি করে কিন্তু আনতে চাই না। আমি কোনোদিন কাউকে অভিশাপও দিতে চাই না, আমি সবসময় বলি আল্লাহ তাদের হেদায়েত করো। তো আল্লাহর কাছে একটাই চাওয়া আছে, আল্লাহ আমার বাচ্চাদেরকে আমার বুকে ফিরাই দাও, সেজন্য আমাকে কামাই রুজি করতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আমাকে সৎ পথে ইনকাম করার রাস্তা দেখাই দাও আল্লাহ, আমি যেটা আমার বাচ্চাদের আমার কাছে আনতে পারি, ওইটাই। তো মানুষের ফালতু কথা আমি এখন কান কান দিব না, কারণ আমি এরকম কোনো খারাপ কাজ ইনশাল্লাহ করব না যে মানুষ আমাকে কিছু বলবে। এই যে বলবে যে ভিডিও করেন, কয়েকজন আছে আইসাই এখানে জ্ঞান দিতে আসে, ভিডিও করেন কেন, আল্লাহ এই আল্লাহ কি বলছে ঘরে বসে থাক আর তুই মানুষের দান খরচ খা। তো বড় বড় লেকচার দিতে এই ভিডিওর মধ্যে আসবেন না, ঠিক আছে। আপনি হুজুর মানুষ, আপনি ভিডিও কেন দেখেন সেটা বলেন তো। আর জানেন কাউকে যে লজ্জা দেওয়া যায় না, যদি কাউকে শুধরাইতে হয় সেটা তাকে একা বসে বলতে হবে,
সমাজের সামনে বসে তাকে লজ্জা দিতে পারবেন না। আপনি হাদিস শেখাইতে আসছেন, আপনি একটা মেয়ে মানুষকে অপমান করতেছেন একটা মিডিয়াতে আইসা। আপনি কি মানে কোন কোন জায়গাকার কি আইসা পড়ছেন? নিজের ঘর সামলান। আমি 100% শিওর আপনি আপনার বউকে কোনো দামই দেন না। আমার না গায়েও হাত তুলেন, কারণ মেয়ে মানুষকে নিয়ে যে এইরকম খারাপ ধারণা রাখে সেই লোক ভালো নাকি? কপালে তো দাগ পড়ায় ফেলছেন নামাজ পড়তে পড়তে। তো চিন্তা ভাবনা এত খারাপ কিসের জন্য? ফালতু কথাবার্তা আইসা মিডিয়াতে বলবেন না। আপনি যে মানে কি বলবো, যে আপনি কীরকম মানুষ এটা আপনি লেখায় প্রমাণ পায়। ঠিক আছে? আলতু ফালতু কথা এখানে বলতে আসবেন না। আপনাদের কথাবার্তা আমার কিছুই যায় আসে না। আপনি আমার একটা ভিডিও দেখেন তো, কোথাও কোনো খারাপ জিনিস আছে দেখাতে পারবেন? আর আপনি আমার সম্পর্কে কী জানেন? আপনাকে রাইট কে দিছে আজে বাজে কথা বলার? আমি দিছি? তা আপনার কথায় আমার কিচ্ছুই যায় আসে না। আমি কেমন আমার উপরওয়ালা জানে, আমি জানি। ঠিক আছে? আজ বলে টাকার জন্য করতেছে। হ্যাঁ, টাকার জন্য করতেছি, সত্যিই তো। আমার 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 ইনকাম করতে হবে না? যেহেতু আমি বাইরে গিয়ে করতে পারতেছি না, ঘরে বসে করতেছি। খারাপ কী করতেছি? একটা ভিডিও করতে কতখানি কষ্ট লাগে আপনি জানেন? আপনি দেখেন না। আবার আপনি না দেখলেই তো হয়। আপনি এখানে এসে এত লেকচার মারতে আসেন কেন? 3 বছর ধরে শুনতেছি, কিচ্ছু বলি নাই। আজকে বাধ্য হয়ে বলছি। ঠিক আছে? আর এগুলো বললেন না। আর কোথাও পর দেখবেন আপনার কমেন্টের উপরেই অন্য মানুষ এসে আপনার গালাগালি করবে, তখন বুঝবেন মজাটা কীরকম লাগে। কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কারো কমেন্টের কোনো খারাপ রিপ্লাই করছি। আসলে এগুলো আমার জন্য না, যেহেতু আমার বাচ্চারাও ভিডিওগুলো দেখে, তো আমি আশা করব আপনারা আজে বাজে কথাগুলো বলবেন না। ঠিক আছে? আর আমার আত্মীয় স্বজন আমি কেমন সেটা জানে। আর রিলেশন আমার একজনের সাথে গেছে, সেজন্য আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমার রিলেশন আছে। ঠিক আছে? আমার ননদের সাথে আমার রোজই ধরলে কথা হয়। কদিন আগে ওর বাসায় গিয়ে আসলাম। তো আমি কেমন সেটা আপনার কাছে আমার শিখতে হবে না, সম্পর্ক কীভাবে বজায় রাখতে হয়। ঘরে বসে আল্লাহ বিল্লাহ করেন, নিজের সংসার সামলান, মাইশের ঘরের দিকে উকি ঝুঁকি দেওয়া বাদ দেন। এখন জানি এইটা নিয়ে অনেক কিছু বলবেন যে হ্যাঁ এই তো আপনার এই জন্যই আপনার এরকম হয়েছে, আপনার কথাই ভেবে আমি যতদিন শুনছিলেন কথাই ভেবে বলছি। আল্লাহ বলছে ধৈর্য ধরো, সেটা ওই পর্যন্ত যতটুকু তুমি পারো। যখন দেখবা পানি মাথার উপরে উঠে গেছে তখন আর মানে বলতে হবে। বলে যদি সে থামাইতে হবে। কারণ অন্যায় সহ্যটা কত করবো, মানে এগুলো মিথ্যা মিথ্যা কথা আপনারা বলবেন আর চুপ করে থাকবো। তো এটা শুধু ভিউয়ার্সদের উদ্দেশ্যে না, কিছু কিছু আত্মীয় স্বজনের উদ্দেশ্যে আমি বললাম। আর আরেকটা কথা, হ্যাঁ দোষগুণ মিলিয়েই মানুষ। আমি দোষের বাইরে না, দোষ আমারও আছে। কিন্তু একটা কথা আছে, কারো বেশি কারো কম, কারো একটু কারো অনেক বেশি। এখানে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। আমি দুধে ধোয়া তুলসী পাতা না, আমারও দোষ আছে, অনেক দোষ আছে। আমি কোনো পারফেক্ট কোনো মেয়ে না যে আমার কোনো দোষ নাই, আমি এটা বলবো না। এটা বললে মিথ্যা কথা। আমার অনেক ভুল আছে, দোষ আছে, কিন্তু কারো বেশি আর কারো কম। তো এই তো, কেউ কিছু মনে করেন না। আসলে আজকে মেজাজটা একটু কিছু কিছু কারণে খারাপ হয়েছে, তো আমার মনে হয়েছে না এই সমস্ত কথাগুলো আসলে একটু বলা উচিত, না হলে একদম পানি মাথার উপরে উঠে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। তাই তো সবাই মানে কেউ কেউ বলছে বিয়ের কথা, কিন্তু কেউ এসে খোঁজ নেয় না যে এখন কেমন আসোস। তো যেহেতু আমার বর্তমানে খোঁজ নেন না, আমার ভবিষ্যতে চিন্তা করতে হবে না আপনাদের। আমার ভবিষ্যতের জন্য আমার আল্লাহ আছে, আমার মা বাপ ভাই বোন আছে। আপনাদের কোনো দরকার নেই যে আমার দুঃসময় আপনারা পাশে নাই, আমার সুসময় আপনাদের থাকতে হবে না, দরকার নেই। আপনাদের দুঃসময় যদি কখনো আমাকে লাগে আমাকে বললেন, আমি যতটুকু পারি করব। কিন্তু আমার দুঃখেও থাকতে হবে না, আমার সুখেও থাকতে হবে না। অনেক থাকছেন, এখন চুপচাপ কইরা যার যার বাসা চুপচাপ বসে থাকেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা, আর কিছু বলতে চাচ্ছি না, কারণ ভাল লাগতেছে না, অসহ্য লাগতেছে মেজাজটা। তো আর কি বলবো বলেন? আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ওই দেখেন ওইখানে কথার মাঝে এখানে ওই যে তোষকটা বললাম না, চাদর উঠে রেখেছি, আগের ভিডিওতে বলেছি আজকে বিছাবো। তোষকটা রোড দিয়ে ওইখানে উঠায় রাখছি বউকে দিয়ে। আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়াই করি। আপনারাও আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলো একটু দেখবেন। আর ভিডিওতে যে অ্যাডগুলো আসে ওইগুলো স্কিপ করবেন না প্লিজ। কয়েক সেকেন্ডের জন্য অ্যাডগুলো আসে, একটু দেখেন। আমার এখন সত্যি কথা আমার টাকার দরকার, অবশ্যই টাকার দরকার। টাকার জন্যই ভিডিও আগে করতাম শখে, এখন করি এটার জন্য, কারণ আমার ইনকাম সোর্স দরকার, আমার ইনকাম দরকার। কত মা বাবা ভাই বোনের উপরে বসে বসে খাবো? আমার আল্লাহর মতো এখন কোনো কষ্ট নাই, আমার থাকা খাওয়া পড়ার কষ্ট নাই, বাট আমি কিছু করতে চাই, আমিও তাদের সাথে শেয়ার করতে চাই। এই জন্য এই কাজটা করা, আমার বাচ্চাদেরকে আমি কিছু দিতে চাই, এই জন্য করা। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন, দেখবেন ভিডিওগুলো, শেয়ার করবেন।
ভালো ভালো কমেন্টস করবেন। আর এইমাত্র অনেক কথাই বলেছি। আমি যেমন আপনাদেরকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন। আমার যারা যারা শত্রু আছেন তাদের কাছেও আমি ক্ষমা চাইছি। কেউ কিছু মনে করবেন না। আসলে কথাগুলি একদম অন্তরে এসে লাগে, তো তাই ভালো লাগে না। আচ্ছা, মানুষের ভালো মন্দর বিচার করার আমরা কে বলেন তো? বিচার করার মালিক কে বলেন তো? বিচার করার মালিক হচ্ছে আল্লাহ। তা আল্লাহর কাজ যদি আমরা করি, সেটা করে কি লাভ আছে? বরঞ্চ আমরা মানুষের খোঁজ করি, যেটা আমাদের সাধ্যের মধ্যে। কাউকে গিয়ে জিজ্ঞেস করি, আজকে ভাত খাইছো? ঘরে কি ওষুধ আছে? তোমার কোনো সাহায্য লাগবে? এগুলো আমাদের কাজ, আমরা এগুলো করি। বিচারটা আল্লাহর কাজ, ওটা আল্লাহর উপরে ছেড়ে দেন প্লিজ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।